হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে প্রণাম। আজকের এই ভিডিওটি হতে চলেছে যে কি পুণ্য করলে আমরা এই শনি দশার হাত থেকে রক্ষা পাবো, কি এমন কাজ করলে যেখানে শনিদেব তুষ্ট হবে এবং প্রসন্ন হয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। আমরা জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমরা যে যার মতো সাধ্যর মতো কিছু না কিছু দান করা আমাদের উচিত। সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আমরা আবার বুঝতে পারি যে সেই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে, সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্যও করি না। কিন্তু আপনি কি জানেন যে আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন থাকে যা না চাইতে সাহায্য করতে হয়? এই কথাই বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি ভিক্ষুকে দান নাও করে থাকি, তার থেকে 1000 গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং দূরে সরিয়ে দিই। এই ব্যক্তিকে দান করি তাহলে 1000 গুণ পুণ্য হবে দানে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই ব্যক্তি অবশ্যই আমাদেরকে দান করা উচিত। সেই ব্যক্তিটিকে বলা হয়েছে যে দানের ফল পরকালে পাওয়া যায়। আমরা অনেক সময় রাস্তাঘাটে নোংরা জায়গায় ভিক্ষুককে দেখতে পাই যে যারা নিজেরাই ভালো বোঝেই না, খিদে পেলে নোংরা আবর্জনা হাতে খাবার কেড়ে খোঁজে খায়, তো তাদেরকে আমরা মানসিক ভারসাম্য বলেই চিনি। তবে কি জানেন যে তাদের সেবা করতে আপনার জীবনে দূর হতে পারে রাহু কেতু শনিদেবের অশুভ প্রভাব। আপনি তাহলে দেবদেবী পাবেন, দেবদেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই প্রবৃত্ত হয়, তাই এদের দান করলে আত্মার কল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকে উচিত মানসিক ভারসাম্য কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে শনিদেব বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজ সাফল্য পাওয়া যায়। শনিদেব যদি রুষ্ট থাকে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মে যে ব্যক্তি কখনো সাফল্যও পায় না। শনিদেবকে তুষ্ট করার জন্য এই দুটো কাজ অবশ্যই করুন, তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন। প্রথম শনিবারে কোনো অসহায় দরিদ্র ভারসাম্য মানুষকে দান করে সামগ্রী দান করুন। এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয়। শনিবারে কোনো ভিক্ষুককে কালো কাপড় বা কালো কম্বল বা কোনো কালো জিনিস যদি দান করুন তাহলে শনিদেব তুষ্ট হন। তাহলে শনিদেব সর্বদা আপনার ওপর প্রসন্ন থাকে, যার ফলে এমন মানুষের সেবা করে আপনার জীবনে রাহু কেতুর কোনো শুভ প্রভাব না পড়ে না। তাই অবস্থায় থাকলে মানসিক ভারসাম্য মানুষের সেবা করলে শুক্র ও মা লক্ষ্মী বিষ্ণুর প্রভাব ভগবানের পুজো করলে শনির পুজোর ভোগ সাধ্যর মতো সামগ্রিক ভারসাম্য ও ভিক্ষুককে দান করুন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে এবং সমস্ত অর্থের সংকট দূর হয়ে যাবে, কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র্য। প্রতিদিন মানুষের ভারসাম্য মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ সেই বাড়িতে অন্যান্য কোনো অভাব হয় না। সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সর্বদাই থাকবে। এর কর্মফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন। শ্রীকৃষ্ণ নামে নিজের সাধ্যমতো সেবা করুন, নিজের সাধ্যমতো সকলকে দান করুন, তো আপনার সমস্ত কিছু ভালো হবে। শনির দশা প্রকোপ সব কিছু হাত থেকে আপনি রক্ষা পাবেন। মা অন্নপূর্ণা আপনার ওপর সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন, আর আপনার ঘরে কখনোই অর্থের সংকট হবে না। তাই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। পাশে থাকবেন এইভাবেই।